এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়াম এবং ইংরেজি মিডিয়াম ক্লাস 10 এর ইংলিশ গ্রামার। তো এই ইংলিশ গ্রামারের হচ্ছে একটি ছোট টপিক এখানের মধ্যে আমরা আজকে কমপ্লিট করব। দেখে নাও, টপিকটা হচ্ছে হাফ ইয়ারলি এক্সামিনেশনের গ্রামার থেকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। তো এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা হচ্ছে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের একটি অংশ। তো এখানের মধ্যে দেখে নাও, এবং হচ্ছে তোমাদের পিরিয়ডিক টেস্ট 1-এর মধ্যে কিন্তু অনেকটি টপিক ছিল যেগুলো হচ্ছে তোমাদের হাফ ইয়ারলি এক্সামের মধ্যে রয়েছে। তো এই কোনোটি টপিক আমি এখানের মধ্যে বা ওই ইউটিউবের মধ্যে কিন্তু কমপ্লিট করিনি। যাদের প্রয়োজন তোমরা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করবো যে খুব দ্রুত সেই টপিকগুলির উপর ভিডিও বানিয়ে আপলোড করে দেওয়ার জন্য। তো এখানে প্রেজেন্ট টেন্সটা দেখে নাও। প্রথমে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা হচ্ছে এখানের মধ্যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইজ ইউজড ওয়েন দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান। তো এতটুকুর মিনিং হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা হলো সেখানে ইউজ করা হয় যেখানে হচ্ছে ওয়ার্ক যখন সময় অলরেডি ডান করে দেওয়া হয় বা অলরেডি যেখানে হচ্ছে কোনো কাজ কমপ্লিট করে দেওয়া হয়েছে সেটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে নেওয়া হয়, তবে তার এফেক্টটা এখনও রয়েছে, মানে কাজটার অ্যাকশনটা বলতে পারো এখনও বর্তমান আছে বা তার ফলটা এখনও আছে, এইমাত্র শেষ হয়েছে। সেই সব যে বাক্যগুলি যে টেন্সের আন্ডারে পড়ে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আন্ডারে পড়ে। তো দেখে নাও, এখানে বেঙ্গলিতেও দেওয়া রয়েছে যে কোনো কাজ শেষ হয়েছে অথচ তার ফল এখনও বর্তমান আছে, এরূপ বোঝালে তাকে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নেওয়া হয়। এবার হচ্ছে তোমরা নিশ্চয়ই জানো যে টেন্স কি এবং হচ্ছে টেন্স কত প্রকার, নিশ্চয়ই সেটা জানো। তো এখানের মধ্যে দেখে নাও, এবার হচ্ছে বাংলায় চেনার উপায়। বাংলায় কিভাবে চেনবে যে সেটা হচ্ছে কোন টেন্সের মধ্যে পড়ছে। তো সেটা হচ্ছে বাংলায় ক্রিয়ার শেষে ইয়াচ, আছি, আছি, আছেন, ইয়েছ, ইয়াছি, ইয়াছি, ইয়াছে, ইয়েছে, ইয়াছেন ইত্যাদি বসে যখন সময়। এছাড়া হচ্ছে করিনি, করি নাই, খাইনি, খাই নাই বুঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তো এই সমস্ত ওয়ার্ড যখন সময় হচ্ছে বাংলা বাক্যের মধ্যে আসবে শেষের দিকে, সেই কাজটার শেষের দিকে, তখন সময় হচ্ছে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে পড়ে। আমরা কয়েকটি লাইন দেখলে তবেই আমরা বুঝতে পারবো। দেখে নাও, প্রথম হচ্ছে স্ট্রাকচার, আমরা কিভাবে তৈরি করব সেই ইংরেজিতে সেন্টেন্সটা। তো প্রথমে হচ্ছে আমাকে বসাতে হবে একটি সাবজেক্ট, তারপর হচ্ছে হ্যাভ হ্যাজ বসতে হবে। তবে আমরা জানি কি হ্যাভ এবং হ্যাজ হচ্ছে সাধারণত অর্থ হচ্ছে তার আছে অর্থে বা অধিকারে বোঝায়। কোনো কিছু আছে, যেমন ধরে নাও আমার একটি পুতুল আছে, তাহলে আই হ্যাভ এ ডল, আমার একটি পুতুল আছে ডল। তো DOLL ডল, আই হ্যাভ এ ডল এইভাবে বসবে। ধরে নাও তার একটি পুতুল আছে বা তার একটি কলম আছে, হি হ্যাজ এ পেন, এইভাবে বসাই আমরা, হি হ্যাজ এ পেন, তার একটি কলম আছে। তো আছে অর্থে ব্যবহার হয়, কিন্তু এটা হচ্ছে যখন সময় হচ্ছে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার হবে তখন সময় হ্যাভ হ্যাজটা হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব হিসাবে এখানে ইউজ হচ্ছে। তো প্রথমে হচ্ছে সাবজেক্ট বসাবো, যেভাবে এখানের মধ্যে সাবজেক্ট বসিয়েছি। আর সাবজেক্ট কথার অর্থ হচ্ছে মানে কর্তা। এই পুরো সেন্টেন্সটা যার উপর নির্ভর করছে সে হচ্ছে এখানের মধ্যে সাবজেক্ট বা কর্তা। তো দেখে নাও, এখানে হচ্ছে কি প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে হ্যাভ হ্যাজ, আর তারপর হচ্ছে পাস্ট পার্টিসিপল, মানে সেই ভার্বটার পাস্ট পার্টিসিপলটা আমাদের বসাতে হবে। আর তারপর হচ্ছে বাকি অংশটুকু সেন্টেন্সের মধ্যে যা থাকবে তা আমরা বসাবো। তো এখানে দেখে নাও, এখানে কয়েকটি উদাহরণ দেওয়া রয়েছে, যেমন হচ্ছে আমি ভাত খাইয়াছি, তার মানে ওই যে একটু আগে আমরা দেখেছিলাম ইয়াছি খাইয়াছি, তো ইয়াছি এসেছে, তার মানে এটা হচ্ছে কোন টেন্সের মধ্যে পড়ছে, প্রেজেন্ট
পারফেক্ট টেন্সের মধ্যে পড়ছি। তো এখানে হচ্ছে আই হ্যাভ ইটেন রাইস। তো ই এ টি এট ইট এট ইটেন, ই এ টি ই এন, এখানে জায়গা হচ্ছে না, এটাকে নিচে এখানে মধ্যে লিখে নিচ্ছি ই এ টি ই এন, ইটেন। তো এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, এটা হচ্ছে পাস্ট টেন্স, আর এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। তো মূল যে ভার্বটা সেটা হচ্ছে ইট, ইট মানে হচ্ছে খাওয়া, ই এ টি, ইট খাওয়া। তো এই খাওয়াটার হচ্ছে পাস্ট পার্টিসিপল ইউজ হয়েছে ই এ টি ই এন, ইটেন। তো এখানে দেখে নাও ইটেন বসেছে, আর বাকিটুকু হচ্ছে রাইস। তো এখানে হচ্ছে আমি স্কুলে গিয়েছি, এছি। তো গিয়েছি তার মানে এখানে আসছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে। তো আই হ্যাভ গন টু স্কুল। তো আই হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে এখানের মধ্যে হ্যাভ হ্যাজ থেকে আমরা আই এর সঙ্গে জানি আমরা যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মাধ্যমে আমরা জানি যে আই এর পর হ্যাভ বসে, হ্যাভ বসলো। তারপর হচ্ছে এখানে গন, এটা হচ্ছে আমরা হচ্ছে গো ওয়েন্ট, গো ওয়েন্ট, গন বা গান বলে থাকি, গান, জিও এনি গান। তো এখানে দেখে নাও জিও এনি গন বসেছে, তো সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল বসেছে, পাস্ট পার্টিসিপল। আর তারপর হচ্ছে বাকি অংশটুকু, তারপর হচ্ছে সে স্কুলে গিয়েছে, গিয়েছে, এছি। তো সে স্কুলে গিয়েছি, তো এটা হবে গিয়েছে। এখানে এই যে রসিকার সেটা কিন্তু এখানের মধ্যে আসবে না, গিয়েছে। তো হি হ্যাজ বসলো, তারপর হচ্ছে গন টু স্কুল। এইভাবে আমি ভাত খাইনি, একটু আগে আমরা দেখেছিলাম খাইনিটা আসে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে। তো এখানে হচ্ছে আই হ্যাভ নট এটেন রাইস। তো হ্যাভের পর নট লাগিয়ে দিলেই এখানে হয়ে যাচ্ছে। তো নর্মাল ফর্মুলাটা হচ্ছে আই মানে সাবজেক্ট, সাবজেক্টের পর হচ্ছে হ্যাভ বা হ্যাজ, তারপর হচ্ছে দেখে নাও পাস্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল। এইভাবে হচ্ছে বাকিটুকু দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তাহারা কাজটি করিয়াছে, তাহারা কাজটি করিয়াছে, এইমাত্র মানে কাজটা করিয়াছে এটাই বোঝাচ্ছে। সে ঘন্টার পর ঘন্টা পড়েছে, হি অথবা শি হ্যাজ স্টাডিড ফর আওয়ার্স। তো এখানে স্টাডির যে ওয়ার্ডটা বা এই যে ভার্বটা সেটা হচ্ছে স্টাডি থেকে এসেছে, স্টাডি, স্টাডিড। তো এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল কিন্তু ব্যবহার হয়েছে এখানের মধ্যে। তারা এইমাত্র ফুটবল খেলিয়াছে, দে হ্যাভ জাস্ট প্লেড ফুটবল। এখানে জাস্ট একটি ওয়ার্ড নেওয়া হয়েছে এই মাত্র বোঝানোর জন্য। বাকিটুকু হচ্ছে দে, আর দেয়ের সঙ্গে হচ্ছে হ্যাভ বসে, হ্যাভ বসলো। আর জাস্ট এসেছে এই মাত্র বোঝানোর জন্য। আর প্লেড মানে খেলিয়াছে ফুটবল। তো এখানে হচ্ছে এই যে প্লেড, PLAYED প্লেড, এটা কিন্তু পাস্ট পার্টিসিপল। সে এইমাত্র ফুটবল খেলিয়াছে, হি হ্যাজ জাস্ট প্লেড ফুটবল। তো এখানে দেখে নাও হি, এর পর হচ্ছে হ্যাজ বসে, তো হ্যাজ বসলো। জাস্ট প্লেট, জাস্টের পর হচ্ছে প্লেট, এই যে পাস্ট পার্টিসিপল বসেছে এখানের মধ্যে। তারপর দেখে নাও নোট, এখানে বলা হয়ে রয়েছে দেখে নাও সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন সময় হবে ই, সি, ইট, কোনো ব্যক্তি, বস্তু, জায়গা বা প্রাণীর নাম বোঝালে হ্যাজ বসে। এইসবের ক্ষেত্রে এই যে হি, সি, ইট এইগুলি এবং বাকি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবার হচ্ছে পারসন বুঝতে হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে হচ্ছে হ্যাজ বসবে, মানে হচ্ছে একটি মাত্র নাম যদি হয় তাহলে সেটাও কিন্তু হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো এখানে হ্যাজ বসবে। আর অন্যদিকে হচ্ছে আই, উই, ইউ, তারপর হচ্ছে দে এবং অন্য সব প্লুরাল সাবজেক্ট যদি হয় বা একটির বেশি যদি দুটি নাম হয় তাহলে এর শেষে হ্যাভ বসে, এর শেষে হ্যাভ বসে। অলরেডি আমি ক্লাস 5-এর জন্য একটি ভিডিও দিয়ে রেখেছি গ্রামারের মধ্যে, যেখানে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা সাবজেক্ট ভার্ব কনকর্ডের উপর। সেটা যদি দেখে নাও তাহলে বুঝতে পারবে যে কোন সাবজেক্টের পর কোন ভার্বটা এখানে বসছে, তাহলে তোমাদের কিছুটা ধারণা আসবে এখানের মধ্যে।
এবারে এখানে দেখো, এখানে হচ্ছে প্রেজেন্ট টেন্সের উপর একটি বই নিয়েছি। এটা হচ্ছে আমি দেখেছি, এটা হচ্ছে অক্সফোর্ডের একটি বই। তো এই বই থেকে হচ্ছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে সেই সেন্টেন্সগুলিকে করতে হয়, সেগুলিকে কিভাবে আমি এখানের মধ্যে করব সেটা দেখে নাও। তো প্রথমে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সই আমরা করছি। তো এখানের মধ্যে দেখে নাও, প্রথমেই রয়েছে এখানের মধ্যে জো, হ্যাভ ইউ টাইডেড ইউর রুম। টাইডেড কথার অর্থটা হচ্ছে পরিপাটি করা। টাইডেড কথাটার অর্থ হচ্ছে পরিপাটি করা। এখানে লিখে দিচ্ছি পরিপাটি, পরিপাটি। তো এখানে উনি জিজ্ঞাসা করছেন তাকে যে সে কি তার রুমটাকে টাইডেড করেছে, মানে পরিপাটি কি করেছে। তখন দেখে নাও এখানে কি করা হয়েছে, পরিপাটি কি করেছে, মানে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তারপর সে বলছে ইয়েস আই হ্যাভ, মানে সে করে ফেলেছে, সেটা সে বোঝাচ্ছে এখানের মধ্যে। হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক, তুমি কি তোমার হোমওয়ার্কটা করেছো, করেছো। এখানে করেছো সেই কোয়েশ্চনটা করা হয়েছে, সে বলেছে ইয়েস আই হ্যাভ, মানে সে করেছে, আই হ্যাভ। তারপর বলা হয়েছে গুড, নাও কাম ইন টু দ্য কিচেন, কাম ইন টু দ্য কিচেন। তারপর দেখে নাও আই ব্যাকড সাম বিস্কিটস। তো তিনি বলেছেন যে আই আই এ ব্যাকড সাম বিস্কিটস, মানে আমি কিছু বিস্কিটস তৈরি করেছি। তারপর সে বলছে থ্যাঙ্কস মাদার, তারপর সে তার মাকে থ্যাঙ্কস জানালো। এবার দেখে নাও এখানে আমরা কি শিখেছি, ইন দিস ইউনিট উই লুক এট হাউ টু ইউজ দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্সকে কীভাবে ব্যবহার করতে হয়। আই হ্যাভ ব্যাকড সাম বিস্কিটস, হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক, এই হচ্ছে দুটি সেন্টেন্সের দ্বারা আমরা বুঝেছি। এবার এখানে আরও বলা হয়েছে দেখে নাও, যেগুলি আগে আমি আলোচনা করে ফেলেছি অলরেডি, যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স সেটা কাকে বলা হচ্ছে বা কোনটিকে বলা হয়। উই ইউজ দ্য প্রেজেন্ট পারফেক্ট টু টক অ্যাবাউট সামথিং দ্যাট হ্যাপেন। কোনো কিছু জিনিস অলরেডি যেটা ঘটে গিয়েছে সেটা বোঝাতে আমরা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলি। ইন দ্য পাস্ট উইদাউট সেইং ওয়েন ইট হ্যাপেন, ওয়েন ইট হ্যাপেন্ড এই কথাটা আমরা জিজ্ঞাসা করি না, মানে সেটা কখন হয়েছে সেটা আমরা জিজ্ঞাসা করি না। এইমাত্র শেষ হয়েছে, যেটা হচ্ছে ফল এখনও রয়েছে, সেই সবগুলিকে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নেওয়া হয়। যেগুলি কি বলা হয়েছে এখানের মধ্যে, যে কোনো কিছু সম্পর্কে বলা হচ্ছে যেগুলি অলরেডি হয়ে গিয়েছে, কিন্তু সেটা হচ্ছে পাস্ট টেন্স, মানে কখন হয়েছে সেটা আমরা প্রকাশ করি না। উই অফেন ইউজ ইট ওয়েন উই ক্যান সি দ্য রেজাল্ট অফ দ্য পাস্ট অ্যাকশন। ফর এক্সাম্পল, মানে কোনো কিছু পাস্ট অ্যাকশনের রেজাল্ট আমরা দেখতে পাই। যেমন হচ্ছে জো ইজ টাইডিং হিজ রুম, সে তার রুমটা পরিপাটি করছে। তো আমরা এখানে বলতে পারি জো হ্যাজ টাইডেড হিজ রুম, তার রুমটা সে অলরেডি ক্লিন করে ফেলেছে। তো এখানের মধ্যে হচ্ছে দেখেন কীভাবে আমরা তৈরি করব। আমরা আগেই দেখেছিলাম যে টু মেক দ্য প্রেজেন্ট পারফেক্ট অফ এ ভার্ব। একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স তৈরি করার সময় উই ইউজ হ্যাভ অর হ্যাজ, হ্যাভ এবং হ্যাজ ইউজ করব, অ্যান্ড দ্য পাস্ট পার্টিসিপল অফ দ্য ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল আমরা ব্যবহার করব। যেমনটা এখানে আছে আই হ্যাভ টাইডেড মাই রুম, এইভাবে বলতে পারি, বা আই টাইডেড মাই রুম, এটাকে শর্ট ফর্মে লেখা হয়। আই হ্যাভটাকে শর্টে লেখা হয় আই, তারপর হচ্ছে অ্যাপোস্ট্রফি, তারপর হচ্ছে ভিএ, আইভ, আর এটা হচ্ছে আই হ্যাভ। হি হ্যাজ টাইডেড হিজ রুম, টাইডেড হিজ রুম, এইভাবে বলতে পারি। তো এখানে দেখে নাও হি হ্যাজ, হি তারপর হচ্ছে হ্যাজ বসেছে, হির সাথে হ্যাজ বসে, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এর জন্য হি হ্যাজ টাইডেড। টাইডেড মানে হচ্ছে টাইডির পাস্ট পার্টিসিপল হচ্ছে টাইডেড। To make the past participle of regular verbs, we add ed. If the verb ends in e, we just add d. If a verb ends in a consonant plus y, we take off the y and add ied. তো এই জায়গাটাকে আবার আমি ক্লিয়ার করে দিয়ে দিচ্ছি, দেখে নাও
কিছু কিছু ভার্ব রেগুলার ভার্ব রয়েছে যেগুলির সাথে কি, যেইগুলি সাধারণত ভার্বের পেছন দিকে আমরা ইডি লাগিয়ে আমরা সেটাকে পাস্ট পার্টিসিপলে নিয়ে নিতে পারি, সেই সবগুলিকে রেগুলার ভার্ব বলা হচ্ছে। তো উই অ্যাড ইডি আমরা বসাতে পারি, আর যে ভার্বের শেষের দিকে ই রয়েছে তার সাথে আমরা শুধুমাত্র ডি ব্যবহার করে দিতে পারি, তাহলেই সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। আবার যেসব ভার্বের লাস্টে একটি কনসোনেন্ট থাকবে আর তার শেষে ওয়াই থাকবে, আমরা ওয়াইটাকে তুলে নিয়ে ওয়াইটার জায়গাতে আই এবং হচ্ছে এক্সট্রা ইডি যুক্ত করব, তবেই সেটা পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। এইগুলো হচ্ছে রেগুলার ভার্বের ক্ষেত্রে। তো দেখে নাও এখানে উদাহরণ দেওয়া রয়েছে, সাথে সাথেই এখানে রয়েছে ক্লিন হচ্ছে এন রয়েছে লাস্টে, তো এখানে হচ্ছে ক্লিনড, ইডি যুক্ত করা হয়েছে লাস্টের দিকে, ইডি এখানে যুক্ত করা হয়েছে, এখানে এন রয়েছে, ইডি যুক্ত করা হয়েছে। এবারে এখানের মধ্যে দেখে নাও ইনভাইটের মধ্যে হচ্ছে ই লাস্টে রয়েছে, তো যদি আমাদের ই থাকে লাস্টে তাহলে আমরা হচ্ছে তার লাস্টে ডি শুধু যুক্ত করে দেব পাস্ট পার্টিসিপল তৈরি করতে হলে। যেমন এখানে হচ্ছে দেখে নাও ইনভাইটেড, এটা কিন্তু পাস্ট পার্টিসিপলে চলে গেল। এবার হচ্ছে টাইডি, এবার হচ্ছে টাইডি কথাটার আগে টাইডির লাস্ট হচ্ছে ওয়াই এর সামনে হচ্ছে রয়েছে ডি, আর ডি হচ্ছে একটি কনসোনেন্ট। এবার হচ্ছে এ ই আই ও ইউ, এইগুলো হচ্ছে ভাওয়েল, আর এই ভাওয়েলগুলি ছাড়া যত বাকিগুলি রয়েছে এ টু জেড থেকে, সেগুলিকে কনসোনেন্ট বলা হয়। তো এই কনসোনেন্ট হচ্ছে রয়েছে, তার মানে আমরা কি করব, ওয়াইটাকে তুলে নেব, ওয়াইটা তুলে একটি আই বসাবো আর লাস্ট হচ্ছে ইডি যুক্ত করব, তাহলে সেটা পাস্ট পার্টিসিপলে চলে যাবে। এখানে পাস্ট পার্টিসিপলে এটা চলে গিয়েছে, এই যে টাইডিড। তো এইগুলি হচ্ছে প্রেজেন্ট থেকে পাস্ট এবং পাস্ট থেকে হচ্ছে পাস্ট পার্টিসিপল কীভাবে নেওয়া যায় বা প্রেজেন্ট থেকে কীভাবে পাস্ট পার্টিসিপলে নেওয়া যায় তার একটি নিয়ম। এবার হচ্ছে এখানে দেখে নাও, কমপ্লিট দিস সেন্টেন্স ইউজিং আইব অ্যান্ড দ্য পাস্ট পার্টিসিপলস অফ দ্য রেগুলার ভার্বস ইন দ্য বক্স। তো এই বক্স থেকে নিয়ে আমাদের এইগুলি কমপ্লিট করতে হবে। এখানের মধ্যে দেখে নাও, তো এখানে রয়েছে প্রথমটা এখানে করে দেওয়া রয়েছিল, তাই এর জন্য এটা এখানের মধ্যে এখানে কেটে দেওয়া হয়েছে। তো এখানের মধ্যে তারপরে আমি দেখাচ্ছি, দেখে নাও আইভ বেকড, যদি ই থাকে লাস্টে তাহলে আমরা শুধুমাত্র ডি বসিয়ে কমপ্লিট করে দেবো। আইভ বেকড এ কেক, আমি একটি কেক তৈরি করেছি। তারপর হচ্ছে এখানে রয়েছে দেখো না, মাই মানি আই হ্যাভ RS 15.75 রয়েছে, তার মানে এখানে কোন কথাটা আসতে পারে, কাউন্ট কথাটা আসবে, তার মানে হচ্ছে আইভ কাউন্টেড। যদি টি থাকে তাহলে ইডি আমরা যুক্ত করে দিই, তাহলে কাউন্টেড হয়ে গেল। আই কাউন্টেড মাই মানি আই হ্যাভ RS 15.75। তারপর এখানে রয়েছে 9 people টু মাই পার্টি, তাহলে পার্টিতে অবশ্যই ইনভাইট হবে, তাহলে উপরে আমরা দেখেছিলাম কিভাবে, যে আইভ ইনভাইটেড, VITED হবে, ইনভাইটেড 9 people টু মাই পার্টি। তারপর লাস্ট যেটা রয়ে গেল সেটা আমরা লিখে নিতে পারি, আইভ FINISHED finished my story, do you want to read it? আমি আমার স্টোরিটা কমপ্লিট করেছি, তুমি কি সেটা পড়তে চাও? এটা হলো এটার বাংলা। এখানে হচ্ছে আইভ ইনভাইটেড, আমি অলরেডি 9 পিপলকে ইনভাইট করে ফেলেছি আমার পার্টিতে। এইগুলি ছিল এখানের মধ্যে। তারপর দেখে নাও, এখানে রয়েছে ইরেগুলার ভার্বস। এবার ইরেগুলার ভার্বস কি?
বলা হয়েছে এ লট অফ ভার্বস আর ইরেগুলারস টু মেক দ্য পাস্ট পার্টিসিপল অফ ইরেগুলার ভার্বস উই ডোন্ট অ্যাড ইডি, আমরা ইডি যুক্ত করতে পারি না। এগুলি হচ্ছে এইভাবে মুখস্থ করতে হয়। যেমন এখানে রয়েছে ভার্ব, দেখে নাও গো, গো এর পাস্ট পার্টিসিপলটা হচ্ছে গন। তারপর হচ্ছে ভার্ব এখানে রয়েছে মেক, সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল মেড। এইগুলিকে বলা হয় থাকে যেগুলো হচ্ছে রুলস মানে না, নর্মালি সেগুলি চেঞ্জ হয়ে যায়। এইগুলি হচ্ছে ইরেগুলার ভার্বস, ইরেগুলার ভার্বস। তো এখানের মধ্যে দেখেছো এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে রয়েছে গো, পাস্ট পার্টিসিপল গন, তারপর হচ্ছে মেক, মেড হয়ে গেল। সোনিয়া ইজ নট এট হোম, শি ইজ গন টু দ্য লাইব্রেরি। তো এখানে দেখেন এইগুলি ইউজ করা হয়েছে, এটা ইউজ করা হয়েছে। লুক আই হ্যাভ মেড এ বার্থডে কার্ড ফর মাই মাদার, মাদারের বার্থডের জন্য আমি হচ্ছে অলরেডি কার্ড বানিয়ে ফেলেছি। তো এইগুলি হয়ে গেল এখানের মধ্যে। এবার হচ্ছে নিচের এই বক্সটাকে লক্ষ্য করা এখানের মধ্যে। এখানে প্রত্যেকটি প্রথমটা করে দেওয়ার রয়েছে। এখানে দেখতে পাচ্ছ ডু এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান। এবার হচ্ছে লস, লসের কি হবে পাস্ট পার্টিসিপল লস্ট, তাহলে এখানে লিখতে হবে আমাদের লস্ট। তারপর হচ্ছে ব্রিং, ব্রিং হচ্ছে ব্রোট, তাহলে ব্রোট আসছে এখানের মধ্যে ব্রোট। তারপর হচ্ছে ইট, ইট তাহলে এখানের মধ্যে ইটেন রয়েছে, ইটেন আসবে পাস্ট পার্টিসিপলে ইটেন। তারপর হচ্ছে ড্রিঙ্ক, ড্রিঙ্ক হচ্ছে এখানে হবে ড্রাঙ্ক, DRUNK ড্রাঙ্ক। তারপর হচ্ছে ফিড, তাহলে ফিড এখানে রয়েছে ফিড, তো এই হচ্ছে এখানে এইভাবে লিখতে হবে। রিড, রিড এখানে রিড রয়েছে, রিড হচ্ছে সেমই থাকে, তো এখানে হচ্ছে রিড। বাকি হচ্ছে এখানে ফরগেট, তাহলে এখানে হচ্ছে ফরগটেন, তাহলে এখানে ফরগটেন FORGOTTEN ফরগটেন। তারপর হচ্ছে দেখে নাও রাইট রয়েছে রিটেন, তাহলে এখানে আসবে রিটেন, রিটেন হচ্ছে পাস্ট পার্টিসিপল। তো এখানের মধ্যে বলে রাখি প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে গেলে প্রথমেই হচ্ছে নর্মাল ভার্বের প্রেজেন্ট টেন্সের ফর্ম থেকে আমাদের পাস্ট পার্টিসিপল কিন্তু জানতে হবে। সি রয়েছে, সি হচ্ছে সিন, সি হচ্ছে সিন হবে এখানে সিন। তারপর রয়েছে টেল, টেলের হচ্ছে এখানের মধ্যে টোল্ড হবে, টোল্ড TOLD টোল্ড। ব্রেক, ব্রেক হচ্ছে ব্রকেন BROKEN ব্রকেন। তারপর হচ্ছে রাইড, রাইডেন RIDDEN রাইডেন। ফ্লাই রয়েছে ফ্লোন হবে FLOWN ফ্লোন। এইগুলি কমপ্লিট হয়ে গেল। এবারে দেখে নাও এখানের মধ্যে বলা হয়েছে যে এই বক্স থেকে নিয়ে আমাদের নিচের এইগুলিকে ফিল আপ করতে হবে, নিচের সেন্টেন্সগুলিকে কমপ্লিট করে ফিল আপ করতে হবে। তো এই ক্ষেত্রে দেখে নাও প্রথমে রয়েছে আই হ্যাভ ড্যাশ এ লেটার টু গ্র্যান্ডমাদার, তার মানে প্রথমেই রয়েছে আমাদের কি, প্রথমে রয়েছে আই রিটেন এ লেটার টু গ্র্যান্ডমাদার, তার মানে রিটেন হবে এখানের মধ্যে WRITTEN রিটেন। তো সে তার গ্র্যান্ডমাদারকে অলরেডি একটি চিঠি লিখে ফেলেছে। তারপর হচ্ছে নাও আই উইল গো অ্যান্ড পোস্ট ইট, আমি এক্ষুনি যাব এবং হচ্ছে এটা পোস্ট করে দেব। ক্যান ইউ হেল্প মি ফাইন্ড মাই গ্লাসেস আই হ্যাভ বা আই লস্ট দেম, আমি সেগুলি হারিয়ে ফেলেছি। আই হ্যাভ ড্যাশ মাই হোমওয়ার্ক, তার মানে এখান থেকে কি হচ্ছে আই হ্যাভ ড্যাশ মাই, তো এখানে ডু এর উপরে ছিল ডু এর থেকে আসবে ডান DON ডান। আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক। ক্যান আই ওয়াচ টিভি নাও, তো এখানে হচ্ছে আমি আমার হোমওয়ার্কটা করে ফেলেছি। ক্যান আই ওয়াচ টিভি নাও, তাহলে আমি কি এখন টিভি দেখতে পারি। তারপর হচ্ছে আই হ্যাভ ড্যাশ দ্য নিউজ পেপার, ড্যাশ দ্য নিউজ পেপার মানে হচ্ছে রিড হবে READ রিড দ্য নিউজ পেপার। ইউ ক্যান হ্যাভ ইট নাও, তুমি এখন সেটা নিতে পারো। তারপর হচ্ছে বা তুমি এটা এখন পড়তে পারো, এটা বোঝাচ্ছে ক্যান ইউ টেল মি ইয়োর নেম এগেন, আই হ্যাভ
forgotten it. forgotten, forgotten it. তো can you tell me your name? তুমি কি তোমার নামটা আবার বলতে পারো? আমি ভুলে ফেলেছি তোমার নামটা, বা এটা আমি ভুলে ফেলেছি। তো এবারে দেখে নাও, I've dash some biscuits। তো এখানের মধ্যে কি রয়েছে? bring, eaten রয়েছে। তো এখানের মধ্যে থেকে দেখেন বাকিটুকু কি রয়েছে? সাম বিস্কিটস টু স্কুল। তো এখানে হচ্ছে নিয়ে আসা বোঝাচ্ছে, সাম বিস্কিটস টু স্কুল, আমি স্কুলে নিয়ে এসেছি। তো ব্রিং মানে নিয়ে আসা, তার পাস্ট টেন্স হচ্ছে ব্রোট। তো আই ব্রোট সাম বিস্কিটস টু স্কুল, ডু ইউ ওয়ান্ট ওয়ান? তুমি কি এটা একটা নিতে পারো বা নিতে চাও? তুমি কি একটা নিতে চাও, এটা বোঝাচ্ছে। তারপর হচ্ছে 7 নম্বর, ও আইভ ড্যাশ ইউর রুলার, আই এম সরি আই উইল বাই ইউ এ নিউ ওয়ান। তো এখানে হবে লস্ট, আমি তোমার রুলারটা বা স্কেলটা হারিয়ে ফেলেছি। আই এম সরি আইল বাই ইউ এ নিউ ওয়ান, আমি নতুন একটি কিনে নেব তোমার জন্য। তাহলে আই পুট এ পিস অফ কেক ইন দ্য রেফ্রিজারেটর লাস্ট নাইট, it's not there now, somebody has eaten, eaten। এই লাইনটার দ্বারা বোঝাচ্ছে আই পুট এ পিস অফ কেক, আমি একটি কেকের টুকরো রেফ্রিজারেটরে গতকাল রেখেছিলাম। ইটস নট দেয়ার নাও, এটা সেখানে নেই এখন। সামবডি হ্যাজ ইটেন ইট, কেউ একজন এটা খেয়ে ফেলেছে, এটা বোঝাচ্ছে এই লাইনের দ্বারা। এবার দেখে নাও এখানে হচ্ছে নেগেটিভ সেন্টেন্স কীভাবে তৈরি করতে হয়। নেগেটিভ মানে হচ্ছে হ্যাভন্ট আর হ্যাজন্ট আমরা একসাথে বসাবো, যেটা হচ্ছে শর্ট ফর্মে হ্যাভন্ট, আর এখানে হচ্ছে হ্যাভ নট, হ্যাজন্ট, হ্যাজ নট, এইভাবে রয়েছে। আই এম হাংরি, আই হ্যাভন্ট ইটেন এনিথিং টুডে, আমি খুবই ক্ষুধার্ত, আমি আজকে কিছুই খাইনি। তারপর হচ্ছে ক্যাটি হ্যাজন্ট ফিনিশ আর ব্রেকফাস্ট, ক্যাটি তার ব্রেকফাস্টটা শেষ করেনি। এই ক্ষেত্রে দেখে নাও এখানে ইউ এর সাথে আমরা জানি হ্যাভ বসে, তো হ্যাভন্ট হবে এখানের মধ্যে। তারপর হচ্ছে আই এর সাথে হ্যাভন্ট, তারপর হচ্ছে শির সাথে হ্যাজন্ট বসে, হ্যাজ। আই এর সাথে তো হ্যাভ বসে, তার মানে হচ্ছে এটা নেগেটিভ হতে চায়, তাহলে হচ্ছে হ্যাভন্ট আমরা ডাইরেক্ট বসাতে পারি। হির সাথে হ্যাজ বসে, তো হ্যাজন্ট। তারপর হচ্ছে দের সাথে হ্যাভ বসবে, হ্যাভন্ট। এই হচ্ছে এইগুলো এখানে কমপ্লিট। এবার হচ্ছে ইয়েস নো দিয়ে দেখে নাও, এখানে বলা হয়েছে যে ইয়েস নো কোয়েশ্চেন্স, উই মেক ইয়েস নো কোয়েশ্চেন্স বাই পুটিং হ্যাভ অর হ্যাজ বিফোর দ্য প্রোনাউন। প্রোনাউনের সামনে যদি আমরা হ্যাভ এবং হ্যাজ নিয়ে আসি, তাহলে সেটা কি হবে? ইয়েস নো কোয়েশ্চেনে হয়ে যাবে। হ্যাভ ইউ ব্রাশ ইয়োর টিথ? নো আই হ্যাভন্ট, মানে হচ্ছে এখানে তুমি কি তোমার দাঁতগুলি ব্রাশ করেছো? নো আই হ্যাভন্ট, করিনি। এইভাবে হচ্ছে এই সেন্টেন্সগুলি। তারপর দেখো না, কমপ্লিট দিস কোয়েশ্চেন্স ইউজিং দ্য পাস্ট পার্টিসিপল অফ দ্য ভার্বস ইন দ্য বক্স। এখানে এই ভার্বসগুলি দেওয়া রয়েছে, যেমনটা রাইটের ক্ষেত্রে দেখে নাও, এটা এখানে ব্যবহার করা হয়েছে, কিন্তু এটার পাস্ট পার্টিসিপল ব্যবহার করা হয়েছে রিটেন, WRITTEN, রিটেন ব্যবহার করা হয়েছে। ঠিক আমাদেরকে বাকিগুলি এইভাবে করতে হবে। গো, তো গো হচ্ছে যাওয়া, গো এর পাস্ট পার্টিসিপল হচ্ছে গন। তো দেখে নাও, হ্যাজ বিন গন টু দ্য পার্ক। তারপর হচ্ছে হ্যাভ ইউ ড্যাশ দ্য ডগ। তো এখানে ফিড রয়েছে, আমরা এখানে লিখতে পারি FED, ফেড। হ্যাভ ইউ ফেড দ্য ডগ, ডগকে কি তুমি খাবার দিয়েছো? তারপর হচ্ছে হ্যাভ ইউ ড্যাশ এনি হ্যারি পটার বুকস। তো এখানে হবে রিড, আর রিডের হচ্ছে পাস্ট পার্টিসিপল সেম থাকে, তো হচ্ছে এখানে রিডই বসবে। হ্যাভ ইউ রিড এনি হ্যারি পটার বুকস? হ্যাজ আনা
ড্যাশ ইউ অ্যাবাউট হার হলিডেজ। তো এখানে টেল বসবে। তো এখানে টেলের হচ্ছে পাস্ট পার্টিসিপল টোল্ড। তো হ্যাজ আনা টোল্ড ইউ অ্যাবাউট হার হলিডে, সে কি তার হলিডে সম্পর্কে তোমাকে কিছু বলেছে। হ্যাভ ইউ হ্যাভ ইউ মাই কাজিন নেভিল। তো এখানে হবে মিট। মিট, তো মিটের পাস্ট পার্টিসিপল এমিটি, মিট। তো হ্যাভ ইউ মেট মাই কাজিন নাভিল। ইয়েস নো কোয়েশ্চেনের মাধ্যমে এগুলি কোয়েশ্চেন করা হয়েছে, দেখে নাও। আর এইগুলো হচ্ছে হ্যাভ ইউ ইভার, এটা হচ্ছে দেখে নাও এখানে ইভারের পুরো মিনিং দেওয়া রয়েছে। এট এনি টাইম, আমরা এনি টাইম বোঝাতে, এট এনি টাইম বোঝাতে আমরা হচ্ছে ইভার ব্যবহার করব। তো উই ক্যান ইউজ ইভার উইথ দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স টু আস্ক সামওয়ান অ্যাবাউট ইভেন্টস অ্যান্ড অ্যাকশন ইন হিজ অর হার লাইফ। তার সারা জীবনের মধ্যে কোনো কিছু কাজ বা কোনো কিছু সম্পর্কে আমরা বলতে পারি, তখন সময় হচ্ছে আমরা এই হ্যাভ ইউ ইভার কথাটা ইউজ করতে পারি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। কীভাবে সেটা দেখে নাও। হ্যাভ ইউ ইভার রাইডেন এ হর্স, তুমি কি কখনো ঘোড়া চড়েছ। তো সে এখানের মধ্যে লিখেছে ইয়েস আই হ্যাভ, সে চড়েছে। তো এইভাবে আমাদেরকে কিছু তৈরি করতে হবে, যেমনটা এখানের মধ্যে দেওয়া রয়েছে, দেখে নাও। তো এখানের মধ্যে প্রথমটাই দেখে নাও, এখানে রয়েছে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি হ্যাভ ইউ ইভার, তারপর এই ওয়ার্ডটা নিয়ে আসতে পারে DRUNK, ড্রাঙ্ক কফি। তো তুমি কি কখনো কফি খেয়েছো, তখন সময় হচ্ছে হ্যাভ বসাতে পারি আমরা। আর এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে ব্যবহার হচ্ছে, হ্যাভ ইউ এভার ড্রাঙ্ক কফি। তারপর সেম লাইন প্রত্যেকটির ক্ষেত্রে হচ্ছে হ্যাভ ইউ এভার কতটা বসবে, এভার হ্যাভ ইউ এভার, হ্যাভ ইউ এভার, হ্যাভ ইউ এভার, হ্যাভ ইউ এভার। তো এখানের মধ্যে বসবে কি দেখে নাও, তার মানে এখানে ফ্লোনটা আসবে, ফ্লোন মানে উড়া, আকাশে উড়া। তো FLOWN, ফ্লোন ইন অ্যান এরোপ্লেন, তুমি কি কখনো এরোপ্লেন চড়েছ। হ্যাভ ইউ এভার স্টেড হবে STAYED, স্টেড ইন এ হোটেল, তুমি কি হোটেলে কখনো থেকেছো। হ্যাভ ইউ এভার ইয়োর আর্ম অর ইয়োর লেগ, তো এখানের মধ্যে ব্রকেন কথাটা আমরা ইউজ করতে পারি, তুমি কি কখনো তোমার হাত বা পা ভেঙেছো। তারপর হচ্ছে স্পাগাটি, তো আমরা লাস্টে দেখে নেব স্পাগাটি। এখানের মধ্যে হচ্ছে সাং আমরা লিখতে পারি, তো এখানের মধ্যে হচ্ছে SUNG, সাং। হ্যাভ ইউ এভার সাং স্পাগাতি, স্পাগাতি কি তুমি কখনো গিয়েছো। তারপর হচ্ছে হ্যাভ ইউ এভার ইন ফ্রন্ট অফ, হ্যাভ ইউ এভার ইটেন EATEN ইন ফ্রন্ট অফ এ লট অফ পিপল, তুমি কি অনেক মানুষের সামনে কি কখনো খেয়েছো। এই হচ্ছে এখানের মধ্যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যেগুলিতে আমরা হচ্ছে হ্যাভ ইউ এভার কথাটা ব্যবহার করে, কিন্তু হ্যাভ ইউ এভার ব্যবহার করে তারপর হচ্ছে পাস্ট ভার্বের পাস্ট পার্টিসিপল ইউজ করে আমরা কিন্তু কমপ্লিট করতে পারি। আর এখানে হচ্ছে ইউজ হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার সেম এখানে মধ্যে রয়েছে, দেখেন কমপ্লিট দিস সেন্টেন্স ইউজিং দ্য পাস্ট পার্টিসিপল অফ দ্য ভার্বস ইন দ্য বক্স, দে আর রেগুলার ভার্বস। এগুলো হচ্ছে এক একটি রেগুলার ভার্বস, আর এগুলির ক্ষেত্রে এখানে মধ্যে দেখে নাও এইগুলো ইউজ করা হয়েছে এখানের মধ্যে।
এখানে ওয়াচটা ছিল, ওয়াচটা এখানের মধ্যে লিখে দেওয়া হয়েছে আই ওয়াচড দিস ডিভিডি, ডু ইউ ওয়ান্ট টু ব্রো ইট নাও, তুমি কি এটা আমার কাছ থেকে নিতে চাও, যেটা আমি অলরেডি দেখে ফেলেছি। তারপরে কুইক, উই আর লেট, দ্য ফিল্ম হ্যাজ স্টার্টেড হবে, STARTED স্টার্টেড। তো কুইক, উই আর লেট, তাড়াতাড়ি আমরা লেট হয়ে গেছি, দ্য ফিল্ম হ্যাজ স্টার্টেড, অলরেডি ফিল্মটা স্টার্ট হয়ে গিয়েছে এমন বোঝাচ্ছে এই লাইনের দ্বারা। আওয়ার ট্রেন হ্যাজ অ্যারাইভড, ARRIVED অ্যারাইভড। এখানে বলা হয়েছে যে এইগুলি হচ্ছে রেগুলার ভার্বস, তার মানে আমরা হচ্ছে ইডি এবং আইইডি বা হচ্ছে শুধু ডি এইগুলি যুক্ত করে আমরা পাস্ট পার্টিসিপল বানিয়ে নিতে পারি। তো দেখে নাও এখানে এতক্ষণ যতগুলি ছিল সবটির সাথে হচ্ছে ইডি যুক্ত করেছি আমরা শুধুমাত্র, তাহলে আমাদের পাস্ট পার্টিসিপলে চলে গিয়েছে। এবার হচ্ছে আইভ ড্যাশ দ্য ডোর, নো ওয়ান ক্যান কাম ইন নাও। তো এখানের মধ্যে হচ্ছে যেহেতু এখানে ডোর দেখতে পাচ্ছি, এখানে লক দেখতে পাচ্ছি, তো এখানে হবে লক মানে হচ্ছে লকড। আই হ্যাভ লকড দ্য ডোর, নো ওয়ান ক্যান কাম ইন নাও। তো আমি হচ্ছে দরজাটা লক করে দিয়েছি, নো ওয়ান ক্যান কাম ইন নাও, তো কেউই এখানের মধ্যে আসতে পারবে না এখন। তারপর হচ্ছে মাই কম্পিউটার ওয়াজ নট ওয়ার্কিং বাট মাই ফাদার হ্যাজ ম্যান্ড মানে হচ্ছে মেরামত করা, ম্যান্ড, তাহলে এটা হবে ইডি যুক্ত হবে MENDED, ম্যান্ডেট ইট, নাও আই ক্যান ইউজ ইট এগেন। তো এখানে বলা হয়েছে যে কম্পিউটারটা কাজ করছিল না, বাট মাই ফাদার হ্যাজ, আমার বাবা সেটা মেরামত করেছেন, নাও আই ক্যান ইউজ ইট এগেন, এখন আমি এটা ইউজ করতে পারি। তারপর রয়েছে দেখে নাও এখানে বলা হয়েছে কমপ্লিট দিস কোয়েশ্চেন্স ইউজিং দ্য পাস্ট পার্টিসিপল অফ দ্য ভার্বস ইন দ্য বক্স অ্যান্ড দেন রাইট দ্য আনসার্স বিগিনিং উইথ ইয়েস অর নো। ইয়েস অর নো দিয়ে আমরা সেগুলি কমপ্লিট করতে হবে আমাদেরকে আনসার দিয়ে, আর এখানে হচ্ছে পাস্ট পার্টিসিপল আমরা ব্যবহার করতে হবে, যেগুলো হচ্ছে বক্সের মধ্যে অলরেডি ভার্ব দেওয়া রয়েছে। প্রথমটা মেক ছিল, মেকটাকে মেড করে দেওয়া হয়েছে, পাস্ট পার্টিসিপল ইউজ করা হয়েছে, আর সাথে হচ্ছে নো, আর আমরা বাকিগুলি আমরা এখানে যুক্ত করতে পারি। তো দেখে নাও এখানে রয়েছে হ্যাজ হি ড্যাশ হিজ বাইসাইকেল। তো বাইসাইকেল এখানে দেখতে পাচ্ছি যে এখানে ক্লিন রয়েছে, তো এখানে ক্লিন হবে ক্লিনড। তারপর হচ্ছে ইয়েস বসাতে পারি, ইয়েস আই বা হি হ্যাজ বসাতে পারি। কমপ্লিট। তারপর এটা দেখে নাও হ্যাজ হি ড্যাশ দ্য ডগ। তাহলে এখানে কি রয়েছে, এখানে ফিড দেখতে পাচ্ছি রয়েছে, ফিড মানে খাওয়ানো, তার মানে হ্যাজ হি ফিড। তো ফিড এর FWD ফিড এর পাস্ট পার্টিসিপল হচ্ছে FED ফেড। তো এখানে হচ্ছে হ্যাজ হি ফেড দ্য ডগ, তো আমরা বলবো কেননা এখানে দেখতে পাচ্ছি যে ওটা খাবারের মধ্যে যাচ্ছে না, তার মানে আমরা লিখতে পারি সেই দিকে চেয়ে রয়েছে, তার মানে সে খাবার খায়নি, তো আমরা নো লিখতে পারি, নো হি হ্যাজন্ট, হ্যাজ লিখে অ্যাপোস্ট্রফি দিয়ে এন, লাস্ট হচ্ছে টি, তো হি হ্যাজন্ট। তারপর হচ্ছে হ্যাজ শি ড্যাশ হার লাঞ্চ। তো এখানে হচ্ছে ফিনিশ রয়েছে, আমরা ফিনিশড লিখতে পারি, FINISHED ফিনিশড। এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, ফিনিশের পাস্ট পার্টিসিপল ফিনিশড। হ্যাজ শি ফিনিশড হার লাঞ্চ, তো এখানে আমরা লিখব নো, কেননা তার লাঞ্চটা এখনো কমপ্লিট হয়নি, তো নো শি হ্যাজন্ট। শি হ্যাজ এন লিখে অ্যাপোস্ট্রফি দিয়ে অ্যান্টি, তারপর হচ্ছে ডট। এখানে হচ্ছে কমপ্লিট এই লাইনগুলি, আর এখানে হচ্ছে এই প্র্যাকটিসটাও কমপ্লিট।
এইগুলির উপরে যদি পরবর্তী সময়ে আরও ভিডিওর প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। পরবর্তীতে আরও এইভাবে ওয়ার্কশিট নিয়ে আসবো, সেগুলির মধ্যে এইভাবে সমাধান করে দিয়ে দেবো।